আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে একদম সহজভাবে বেকারির মতোই পারফেক্ট পাউরুটির রেসিপি। সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে খুব সহজেই এই পাউরুটি তৈরি করে দিতে পারেন। এই পাউরুটি তৈরি করা যেমনই সহজ, খেতেও হয় ভীষণই মজার। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। পাউরুটি তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। স্বাদ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট। অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের ইস্ট ব্যবহার করতে। 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেল অ্যাড করার পর আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশাতে হবে যেন হাতে মুঠি করলে দলা পেকে যায়। আটা হাতে মুঠি করলে দলা পেকে যাচ্ছে, দেখুন, তার মানে একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে। এবার অ্যাড করছি 1.25 কাপ, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ জ্বালিয়ে ঘন করা কুসুম গরম তরল দুধ। দুধ একেবারে অ্যাড করছি না, অল্প অল্প করে অ্যাড করছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই চেষ্টা করবেন কুসুম গরম তরল দুধ ব্যবহার করতে। দুধ এমন গরম হবে যেন আঙুল চোবালে সহ্য করা যায়। এই ডো কিন্তু একেবারে শক্ত হবে না, অনেকটা নরমই হবে। সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন ডো অনেকটাই ফুলে গেছে। এখন আবারও সবগুলো খুব ভালোভাবে মথে নিচ্ছি। এ পর্যায়ে একটু সময় নিয়ে মথে নিতে হবে। মথে নেওয়া যত ভালো হবে পাউরুটি ঠিক ততটাই মজার হবে। ডো অনেকটাই নরম আর এই কারণে বারবার হাতের সাথে লেগে যাচ্ছে। 1 চা চামচ পরিমাণ তেল অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এতে করে আর হাতের সাথে লেগে ধরবে না। ডো একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে। এখন যেই প্লেটে পাউরুটি সেট করব, প্লেটে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে 1 চা চামচ পরিমাণ আটা দিয়ে পুরো প্লেটে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। ছড়ানো হয়ে গেলে প্লেটের অবশিষ্ট আটা ঝেড়ে ফেলে দিয়েছি। এবার ছোট একটা বাটিতে 2 চা চামচ পরিমাণ তরল দুধ নিয়েছি। দুধের সাথে অ্যাড করছি 5 টাকা প্যাকেটের 1 প্যাকেট পরিমাণ কফি পাউডার। পাউডার অ্যাড করার পর আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন আগে থেকে রেডি করে রাখা ডো একটা বোর্ডে নিয়ে নিচ্ছি। ডোটাকে একটা ছুরির সাহায্যে 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। এবার 1 ভাগ লেচি হাতে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। সবগুলো লেচি আমি একইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা লেচি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা একটু লম্বাভাবেই তৈরি করছি। আর এই রুটি একেবারে পাতলা হবে না, কিছুটা মোটাই থাকবে। রুটি তৈরি করা হয়ে গেছে। এখন আগে থেকে রেডি করে রাখা কফির মিশ্রণ রুটির এক পাশে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই মিশ্রণের পরিবর্তে চকলেট ক্রিম অথবা ডিমের পুরো ব্যবহার করতে পারেন। পুরোটাতেই দেওয়া হয়ে গেছে। এখন অবশিষ্ট রুটিতে সামান্য পরিমাণ তেল দিয়ে পুরোটাতেই তেল ছড়িয়ে নিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে এর উপরে একটা ছুরির সাহায্যে এইভাবে দাগ কেটে নিচ্ছি। একদম আলতোভাবে দাগ কেটে নিতে হবে, তা না হলে কিন্তু রুটি একেবারে কেটে যাবে। পুরোটাতেই দাগ কেটে নেওয়া হয়ে গেছে। এখন রুটির এক পাশ থেকে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে রোলের মতো তৈরি করে নিচ্ছি। দেখুন কত সহজেই কত সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। এবার যেই প্লেট রেডি করে রেখেছিলাম, প্লেটের এক পাশে এইভাবে রেখে দিচ্ছি। সবগুলো আমি একইভাবে তৈরি করে প্লেটে সাজিয়ে নিচ্ছি। এখন এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট পরে দেখুন কতটা ফুলে গেছে। এবার ছোট একটা বাটিতে নর্মাল তাপমাত্রার একটা ডিমের কুসুম নিয়েছি। এবার এই কুসুমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন একটা ব্রাশের সাহায্যে আগে থেকে রেডি করে রাখা রুটির উপরে পুরোটাতেই খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে ডিমের কুসুমের পরিবর্তে তরল দুধও ব্রাশ করতে পারেন। এতে করে পাউরুটির উপরে সুন্দর কালার আসবে। পুরোটাতেই ব্রাশ করা হয়ে গেছে। এখন পাউরুটি বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়ি আগে থেকেই 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এখন ঢাকনা সরিয়ে হাঁড়ির মধ্যে একটা পেপার দিয়ে দিচ্ছি। পেপারের উপরে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার স্ট্যান্ডের উপরে পাউরুটির প্লেট বসিয়ে দিচ্ছি।
এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 35 মিনিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে বেক করে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন সিলভারের হাঁড়ি ঢাকনা ব্যবহার করতে, এতে করে পাউরুটির উপরে সুন্দর কালার আসবে। আমি ঢাকনা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি আর উপরে ভারী একটা শিল দিয়ে দিচ্ছি, এতে করে ভেতরের ভাপ কোনোভাবেই বেরোতে পারবে না। 35 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন, মাশাল্লাহ কত সুন্দরভাবে বেক হয়েছে। ভেতরে পারফেক্ট হয়েছে কিনা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। পাউরুটি একেবারেই ঠান্ডা হয়ে গেছে, এখন প্লেট থেকে ছাড়িয়ে নিচ্ছি। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।